দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরার বিলাসী জীবন যেমন রূপকথার মতো, ঠিক তেমনি তার রূপকথার মতো ছিল বিয়ে এবং বিচ্ছেদের অবাক করা ঘটনাও। শেখা মেহরার ডিভোর্স যেন রূপকথার গল্পের এক মর্মান্তিক পরিণতি। 2024 সালের জুলাই মাসে এই রাজকুমারী তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। তবে এই ডিভোর্স শুধুই সাধারণ কোনো ঘটনা নয়, বরং এখানে এমন কিছু বিষয় রয়েছে যা শুনবে যে কারো চোখ কপালে উঠবে। শেখা মায়ার তার ডিভোর্সের ক্ষতিপূরণ হিসেবে চেয়েছিলেন 20 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 20 বিলিয়ন এমন একটি অ্যামাউন্ট যা বিশ্বজুড়ে তুলেছিল আলোচনা ঝড়। কিন্তু কেন, কি এমন ঘটলো যে এত বিশাল ক্ষতিপূরণ? এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে বিশেষ কিছু বিষয় যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। দুবাইয়ের রাজকুমারী সম্পর্কে যারা নিয়মিত খোঁজ খবর রাখেন তারা জানেন শেখা মেহরা বিলাসবহুল জীবনযাপনের জন্য সুপরিচিত। এবছরের শুরুতেই বিশাল আয়োজনে তার বিয়ে হয়। অনুষ্ঠানে রাজকীয় জাঁকজমক ছিল চোখে পড়ার মতো, কিন্তু সেই বিয়ে এক বছরও টিকলো না। শেখা মেহরা শুধু দুবাইয়ের শাসক পরিবারের সদস্যই নন, তিনি বুর্জ খলিফার মালিক শেখ মাকতুমের কন্যা। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় 2 বিলিয়ন ডলার। এছাড়াও তার রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যার মধ্যে একটির মূল্য 300 মিলিয়ন ডলারেরও বেশি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। শোনা যায় তার ব্যক্তিগত গাড়িগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো। কিন্তু এত প্রাচুর্য সত্ত্বেও শেখা মেহরা ডিভোর্সের পথে হেঁটেছেন এবং চেয়েছেন আকাশ ছোঁয়া খোরপোশ। দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরার বিয়ে হয়েছিল তার চাচাতো ভাইয়ের সঙ্গে। বিয়ের পর সামাজিক মাধ্যমে তাদের ছবি বেশ ভাইরাল হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো এবার শেখা নতুন জীবন শুরু করতে চলেছেন, কিন্তু সেই স্বপ্ন অচিরেই ভেঙে যায়। জুলাই মাসে শেখা মেহরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিভোর্সের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। একই সঙ্গে তিনি তার স্বামীর কাছে 20 বিলিয়ন মার্কিন ডলার খোরপোশ দাবি করেন। বিশেষজ্ঞদের মতে যদি শেখা মেহরা এই বিপুল পরিমাণ অর্থ পেতে সক্ষম হন, তবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীদের মধ্যে একজন হবেন। তবে এই খোরপোশের দাবির বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ অর্থ কি একজন নারীর জন্য ন্যায্য? বর্তমানে ডিভোর্স এবং খোরপোশের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে শেষ পর্যন্ত কি হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে শেখা মেহরার ব্যক্তিগত শখের বিষয়টি। তিনি ঘোড়া চালাতে ভালোবাসেন এবং পশু পাখির প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে। কিন্তু ডিভোর্সের মতো একটি জটিল পরিস্থিতিতে এত বিশাল অঙ্কের অর্থ চাওয়ার বিষয়টি অনেককে বিস্মিত করেছে।